আমি এখানে লিখছি 11 নং চিত্র সাধারণ কামিজ। কি লিখছি? মাপ লিখছি কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে। আগামীতে যতগুলো পোশাক থাকবে প্রত্যেকটা পোশাকের মধ্যে আমাদের এই 6টা মাপ থাকবে। হয়তো এর থেকে একটা মাপ বেশি হবে, নয়তো এর থেকে একটা মাপ কম হবে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য আজকের মাপটা কিন্তু আমাদের খুবই জরুরি। আমরা খুব সুন্দর করে এই মাপটা নেওয়া শিখবো। আমরা যখন লম্বার মাপটা নিব, কোথা থেকে নিব? কাঁধের শক্ত হাড় থেকে। কোথা থেকে? কাঁধের শক্ত হাড় থেকে। ফিতাটা রাখবো আমি কাস্টমারের কাঁধের উপরে। ফিতার এক থাকবে কোথায়? সর্বদা নিচের দিকে। লম্বাটা নিব কাঁধের শক্ত হাড় থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী। কাঁধের শক্ত হাড় থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী। আচ্ছা দেখেন তো কামিজের লম্বার মাপের ঠিক আছে কিনা? একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি আমি ফিতাটা একটু উপরে উঠাই দিব। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা আমি এখানে দেখবো লম্বা কত ইঞ্চি আছে? 34 আছে। কত আছে? এখন যদি বলে যে ভাই আমার লম্বাটা আর একটু বাড়াই নেন, আমি ফিতাটা একটু নিচে নামাই দিব। যদি বলে একটু কমাই নেন, তাহলে ফিতাটা উপরে উঠাই দিব। তাহলে লম্বাটা নিব কাঁধের শক্ত হাড় থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী। 2 নাম্বার আছে আমাদের বডির মাপ। কিসের মাপ? বুকের উচ্চ স্তর আর পিঠের শক্ত হাড়ের উপর থেকে 4 আঙ্গুল ভিতরে। কয় আঙ্গুল ভিতরে? খুব ঢিলাও হবে না, খুব টাইটও হবে না। সকলে একটু সুন্দর করে খেয়াল করেন। আমি একটু হাতটা উঁচু করো। এই ফিতাটা আমরা এভাবে ঘুরাই দিব। নেওয়ার পরে টানতে টানতে উপরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কয় আঙ্গুল ভিতরে থাকবে? আমার 4 আঙ্গুল ভিতরে থাকবে। এভাবে 4 আঙ্গুল ভিতরে থাকবে। কয় আঙ্গুল ভিতরে থাকবে? খুব ঢিলাও হবে না, খুব টাইটও হবে না। অতিরিক্ত লুজ হয়ে যায়, আপনি এখান থেকে একটু টাইট করে দিবেন। যদি মনে হয় অতিরিক্ত লুজ হয়ে গেছে, অতিরিক্ত টাইট হয়ে গেছে, এখান থেকে একটু কি করবেন? লুজ করে দিবেন। এটা কিসের মাপ? বডির মাপ। 3 নাম্বার হচ্ছে পুট। 3 নম্বরে কিসের মাপ আছে আমাদের? পুট। পুট অর্থাৎ এই কাঁধের শক্ত হাড় থেকে এই কাঁধের শক্ত হাড়ের দূরত্ব। এই কাঁধে যে শক্ত হাড় আছে না আমাদের, যে সেলাইটা দেখাচ্ছে না, এই সেলাই থেকে এই সেলাইয়ের দূরত্ব, এটাকে বলা হয় পুটের মাপ। কিসের মাপ? আচ্ছা আমরা একটু ঘুরে দাঁড়াও। তোমার কাঁধে শক্ত হাড় আছে? শক্ত হাড় আছে কই? এটা এই। আচ্ছা এখানে আমি ফিতাটা ধরবো। আর কই? এখানে। এটা এই 12 ইঞ্চি আছে। কত ইঞ্চি আছে? অর্থাৎ একাদের শক্ত হাড় থেকে একাদের শক্ত হাড়ের দূরত্ব আছে 12 ইঞ্চি। বুঝতে কি অসুবিধা আছে? আচ্ছা 4 নাম্বার আছে শেষ। একটু ঘুরো। 4 নাম্বার আছে শেষ, অর্থাৎ কাঁধের শক্ত হাড় থেকে কোমর পর্যন্ত, অর্থাৎ নাভি বরাবর। ঠিক আছে? আচ্ছা আমি এখানে ফিতাটা ধরলাম। ধরে ওই কাঁধের শক্ত হাড় থেকে কোমরের দূরত্বটা আমরা একটু বলতো কতটুকু নেব? এই পর্যন্ত নিব? এই নিব? আচ্ছা 14 ইঞ্চি আছে। 14 আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে। 13। কাঁধের শক্ত হাড় থেকে নাভির দূরত্ব 13 ইঞ্চি। কত ইঞ্চি? অর্থাৎ কোমরের মাপ। ঠিক আছে? কাঁধের শক্ত হাড় থেকে কোমরের দূরত্বটা কত ইঞ্চি আছে? 13। বুঝতে অসুবিধা আছে? 5 নম্বরে আমি লিখছি হাতা। 5 নম্বরে আমি কি লিখছি? হাতা। এই হাতা অর্থাৎ আপনার হাতার লম্বা, যে আপনি এখান থেকে লম্বাটা কতটুকু পড়বেন। আপনি হাতাটা খাটো পড়বেন, নাকি আপনি থ্রিকোয়ার্টার পড়বেন, নাকি লম্বা পড়বেন। ঠিক আছে? তো আপনার হাতার দূরত্বটা আমরা ঠিক এই কাঁধের শক্ত হাড়ের থেকে নেব। বুঝতে কি অসুবিধা হচ্ছে? দেখেন এই যে শক্ত হাড় এখানে ছিল, এখান থেকে হাতার লম্বা 12 নিয়ে নিব, থ্রিকোয়ার্টার নিব, নাকি একটু লম্বা নিব, নাকি কম নিব? আরো লম্বা নিব। খেয়াল করেন এখানে 18 আছে, নিয়ে নিব। ওই কাঁধের শক্ত হাড় থেকে হাতার লম্বা কত ইঞ্চি আছে? 18 ইঞ্চি। যেখানে লম্বার মাপ শেষ, সেখানে কিসের মাপ শুরু? অর্থাৎ আমি হাতার লম্বা এখানে শেষ করছি, এখান থেকে কিসের মাপ নেব? ঘেরের মাপ। কয় আঙুল ভিতরে থাকবে? 2 আঙুল। বডির মাপ, কোমরের মাপ, হিপের মাপে 4 আঙুল, আর ঘের বা মুহুরির মাপে কয় আঙুল? 2 আঙুল। এখান থেকে আমার 2টা আঙুল এইভাবে ভিতরে থাকবে। খেয়াল করেন এই 2টা আঙুল ভিতরে। খুব ঢিলাও না, খুব টাইটও না। অতিরিক্ত ঢিলাও হবে না, অতিরিক্ত টাইটও হবে না। এভাবে আমাদের 6টা মাপ নিতে হবে। আমি এখানে লিখছি 11 নং চিত্র সাধারণ কামিজ। মাপ লিখছি কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে। আচ্ছা আমার এখান থেকে এটা সঠিক রেখা। সঠিক রেখা অর্থাৎ লম্বা। সঠিক রেখা অর্থাৎ কি? আর এখান থেকে এটা জয়ীপ রেখা। জয়ীপ রেখা অর্থাৎ চওড়া। সঠিক রেখা আর জয়ীপ রেখা মিলিত স্থান এই কোণা। এই কোণা থেকে যে 2 ইঞ্চি পয়েন্ট করা হয়েছে, লেখা আছে এটা পুট গলা। কি গলা? এই পুট গলা সবার জন্য 2, 2.5, 3। পুট গলা সবার জন্য কত কত ইঞ্চি? 2, 2.5, 3। আমরা 2 নিব কাদের জন্য? ছোটদের। 2.5 নিব কাদের জন্য? মাঝারিদের। আর 3 নিব কাদের জন্য? বড়দের। শুরু থেকে 6 ইঞ্চি পুট লাইন। 2 থেকে 6 না কিন্তু,
যদি আপনারা কেউ ভুল করেও 2 থেকে 6 নেন তাহলে এই কাঁধের যে পুটের যে কাপড়টা এই কাপড়টা কিন্তু আর এখানে থাকবে না, এই কাঁধের এখানে নেমে আসবে। বুঝতে পারছেন? এই জন্য ভুল করেও 2 থেকে নেওয়া যাবে না। শুরু থেকে 6 ইঞ্চি পুট লাইন, কি লাইন? পুট লাইন পুটের মাপের অর্ধেক, পুট লাইন পুটের মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি। আমার এখানে পুটের মাপ কত আছে? 11 অর্ধেক কত? 5.5, আর হাফ ইঞ্চি যোগ করলে 6। শুরু থেকে হাফ ইঞ্চি পুট ডাউন, কি ডাউন? এই পুট ডাউনটা সবার জন্য হাফ ইঞ্চি। পুট ডাউন সবার জন্য কত ইঞ্চি? এই পুট ডাউনটা কেন নিতে হয়? আমাদের কাঁধের এখান থেকে এখানে মাংসটা বেশি, এই শেপটা মেলানোর জন্য আমাদের পুট ডাউনটা নিতে হয়। শুরু থেকে 4 ইঞ্চি উভয় গলা, উভয় গলা মানে সামনে আর পিছনে একই গলা। এই উভয় গলাটা আমরা নিব 3, 4, 5, 6, 3, 4, 5, 6 অথবা কাস্টমারের ইচ্ছা অনুযায়ী, অথবা কাস্টমারের। শুরু থেকে 5 ইঞ্চি মোহরা, এই মোহরা অর্থাৎ বগলের এই শেপ, মোহরা অর্থাৎ বগলের এই শেপ, এই মোহরাটা নিব আমরা 5, 6, 7, ছোট মাঝারি বড় 5, 6, 7। শুরু থেকে 12 ইঞ্চি শেষ, শেষ শেষের মাপের সমান, শেষ শেষের মাপের সমান। আমার এখানে শেষের মাপ কত আছে? আমি এখানে কত নিয়েছি? শেষের মাপ অর্থাৎ কি? কাঁধের শক্ত থেকে নাভির দূরত্ব। শুরু থেকে 34, 36 ইঞ্চি লম্বা বা ঝুল, কাঁধের শক্ত থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী এই লম্বার মাপ যার যাবে তা থেকে 1 অথবা 2 ইঞ্চি বেশি। কিসের জন্য বেশি? ভাঁজের জন্য বেশি। 5 থেকে 9 ইঞ্চি বডির লাইন, কি লাইন? বডির লাইন, এই বডির মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস সেলাইয়ের জন্য 1 অথবা 2 ইঞ্চি বেশি। আপনারা চাইলে 1ও বেশি নিতে পারেন, চাইলে 2ও বেশি নিতে পারেন। আমার এখানে বডি মাপটা কত ইঞ্চি আছে? 32, 4 8টা 32, 8, 1 ইঞ্চি যোগ করলে 9। আপনারা চাইলে 2ও যোগ করতে পারেন যদি সেলাইয়ের কাপড় বেশি লাগে। তাহলে বডির লাইন বডির মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 অথবা 2 ইঞ্চি বেশি। 12 ইঞ্চি থেকে 8 ইঞ্চি কোমর লাইন, কোমর অর্থাৎ মাজা, কোমর অর্থাৎ কোমর লাইন বডি লাইন থেকে 1 ইঞ্চি কম। কেন কম? আমাদের বডিতে কোমরটা কম থাকে সবসময়, এই কারণে কম। যদি কারো বডি আর কোমর দুইটাই সমান থাকে তাহলে তার এখানে যা আসবে এখানেও তাই আসবে। ঠিক আছে? 34 থেকে 11 ইঞ্চি ঘের লাইন আর 36 থেকে 11 ইঞ্চি প্লেট লাইন। ঘের প্লাস প্লেট লাইন বডি লাইন থেকে 2 ইঞ্চি বেশি। ঘের প্লাস প্লেট লাইন বডি লাইন থেকে 2 ইঞ্চি। আমার এখানে বডি লাইনটা কত ইঞ্চি আছে? আমি এখানে কত নিয়েছি? যদি কারো এখানে 11 আসে এখানে কত আসবে? 13। যদি এখানে 13 আসে এখানে কত আসবে? 12। আর এখানে 12 আসলে এখানে, আর এখানে 11 আসলে এখানে কত আসবে? এখানে 13। ঘের প্লাস প্লেট লাইন বডি লাইন থেকে 2 ইঞ্চি বেশি। আমি বুঝলাম ঘের প্লাস প্লেট লাইন বডি লাইন থেকে 2 ইঞ্চি বেশি, কিন্তু কেন বেশি? আমাদের বডি থেকে হিপের মাংসটা বেশি থাকে এবং এই সাইডের চেরা বা ফাড়া থাকবে, কামিজের চেরা বা ফাড়া থাকবে না এবং কিনারা দিয়ে ভাঁজ থাকবে, যার কারণে ঘের প্লাস প্লেট লাইন বডি লাইন থেকে 2 ইঞ্চি বেশি। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, আমরা এখন হাতার চিত্রটা একটু বুঝবো। আচ্ছা বলেন তো এই হাতাটা কোথায় লাগবে? আমাদের এখানে লাগবে না? এখান থেকে হাতার লম্বার মাপ কত ইঞ্চি আছে? এখানে 10। কত আছে? আমি এখানে কত নিয়েছি? হাতার লম্বার মাপ থেকে 1 ইঞ্চি বেশি, এই যে ভাঁজের জন্য 1 ইঞ্চি বেশি। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এই হাতাটা লাগবে কোথায়? আমার এই মোহরায়, মোহরায় লাগবে না? মোহরার মাপ কিন্তু আমার এখানে আছে, কত ইঞ্চি আছে? 5, অর্থাৎ আমার এই বগল শেপের মাপ আছে 5। আমি এখানে চওড়া কত নিয়েছি? 6। এই হাতাটা যে আপনি এর সাথে সেলাই করবেন, এখানে সেলাইয়ের কাপড় লাগবে না, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি। তাহলে হাতার লম্বা থেকে 1 ইঞ্চি বেশি। হাতার লম্বা আছে কত ইঞ্চি? আমি নিয়েছি কত ইঞ্চি? 1 ইঞ্চি বেশি। আর এখান থেকে এটা চওড়া, এই যে মোহরা থেকে 1 ইঞ্চি বেশি, কারণ এই হাতা তো এখানেই লাগবে। এটার মাপ আছে কত? 5। আমি নিয়েছি কত? যদি এখানে 6 থাকে এখানে কত আসবে? যদি এখানে 7 থাকে এখানে কত আসবে? বুঝতে অসুবিধা আছে? এখন খেয়াল করেন, এখান থেকে 2 ইঞ্চি লেখা আছে বগল শেপ। কি শেপ? এই বগল শেপটা সবার জন্য 2, 2.5, 3। 2 নিব কাদের জন্য? ছোটদের। 2.5 নিব কাদের জন্য? মাঝারিদের। 3 নিব কাদের জন্য? বড়দের। এই বগল শেপটা কি? আচ্ছা, এই হাতাটা সেলাই করবেন তো আপনি এই জায়গাটা,
এখানে একটা শেপ আছে না, এখানে তো যদি আমি শেপটা না দিই চৌকোটা কি এখানে লাগানো যাবে না, এখানে যেহেতু একটা শেপ আছে এই জন্য এখানে একটা শেপ দিতে হয়েছে, এই শেপটা এখানে মিলানোর জন্য, ঠিক আছে। এই জন্য এইটাকে কি বলা হয়, গোগল শেপ। সবার জন্য কত কত ইঞ্চি, 2, 2.5, 3। আচ্ছা এখন খেয়াল করেন 10-এর থেকে 5 ইঞ্চি লেখা আছে ঘের, কি ঘের অর্থাৎ আমরা এই মুহুরিটাকে বুঝি, পায়ের প্যান্টের ক্ষেত্রে পায়ের মুহুরি, হাতের ক্ষেত্রে হাতার মুহুরি। তো আমার এখানে হাতার ঘেরের মাপ আছে কত, 8, 8-এর অর্ধেক কত, আমি এখান থেকে নিয়েছি কত, 5। ঘের লাইন ঘেরের মাপের অর্ধেক প্লাস সেলাইয়ের জন্য হাফ অথবা 1, আপনি হাফও নিতে পারেন আপনি 1ও নিতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি, ঘের লাইন ঘেরের মাপের অর্ধেক প্লাস 1 ইঞ্চি বেশি। আর প্লেট লাইন সবসময় ঘের থেকে কত ইঞ্চি বেশি, 1 ইঞ্চি বেশি। বুঝতে অসুবিধা আছে? হাতার মধ্যে লিখে নিব 2 ভাগ 4 পার্ট 2 পিস, 2 ভাগ 4 পার্ট কয় পিস, 2 পিস, 2 পিস। চিত্রটা কি বুঝতে অসুবিধা আছে আপনাদের, বডি বুঝতে অসুবিধা আছে, হাতা কি বুঝতে অসুবিধা আছে? সকলে খেয়াল করেন, আমরা এত সময় চিত্রটা বুঝলাম, এখন আমরা কি দেখব, কাটিংটা দেখব, ঠিক আছে। সকলে খেয়াল করেন, আমরা এই পোশাকটা দিয়ে আজকে কামিজের পোশাকটা কাটিং দেখব, ঠিক আছে। সবাই খেয়াল করেন, আমাদের এই কাপড়ের এখান থেকে এটা কি রেখা, সঠিক রেখা, কি রেখা, আর এখান থেকে এটা জরিপ রেখা। আমাদের কাপড়টা কয়টা ভাঁজ দিতে হবে, 2 ভাঁজ, কয় পার্ট, 4 পার্ট, আর কাটলে কয় পিস হবে। আচ্ছা এই কাপড়ের সঠিক ভাঁজ হচ্ছে এখান থেকে এভাবে একটা ভাঁজ দেওয়ার পরে এটা মধ্যখান থেকে আরেকটা ভাঁজ, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক ভাঁজ। তো আমি পোশাকের লম্বাটা একটু বাড়ানোর জন্য আড়াই ভাঁজ দিব, ঠিক আছে। সবাই খেয়াল করেন, এখান থেকে এই এক ভাঁজ, একটা ভাঁজে আমার পার্ট হয়েছে কয়টা, 2টা, এক ভাঁজে পার্ট হয়েছে কয়টা, এখানে আমার 2টা। আমি এটার মধ্য থেকে আরো একটা ভাঁজ দিয়ে দিব, এই আমার 2টা ভাঁজ হয়েছে, কয়টা ভাঁজ হয়েছে, 2 ভাঁজ, পার্ট হয়েছে কয়টা, এখানে 4টা। কাটলে কয় পিস হবে, এই ভাঁজটা কি বুঝতে আপনাদের অসুবিধা আছে? চলো সবার জন্য কত কত ইঞ্চি, আমি এখান থেকে এটা মনে করেন 2 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখানে এটা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি। উভয় গলা, এটা হচ্ছে মোহরা, শেস্ট লম্বা 1 বা 2 ইঞ্চি বেশি। আবার এখানে কিন্তু একটা শেপ আছে, আছে না, এই শেপটা কিন্তু দিতে হবে সুন্দর করে, হ্যাঁ, এখান থেকে একটা শেপ দিতে হবে। আচ্ছা আমার এখান থেকে একটা কি দিতে হবে, শেপ। আমার পোশাকটা কাটতে হবে কোথা থেকে, এই নিচ থেকে কাটতে হবে, ঠিক আছে না। আচ্ছা আর কেউ কথা বলবে না, সকলে খেয়াল করেন, আমি কাটবো কোথা থেকে, এই নিচ থেকে, এখান থেকে কাটবো না, আমার নিচে কাটা আছে, কাটা লাগতেছে, আবার এখানে কাটা আছে না, আমি এখান থেকে সুন্দর করে কাটবো, যেখান থেকে কাটিং আছে আমি ঠিক সেখান থেকে কাটবো। এই আমার এখান থেকে হাফ ইঞ্চি কি আছে, পুট ডাউন,
আমি পুট ডাউনটা এখান থেকে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমি একটু পয়েন্ট করে নিব। আমি যদি মনে করি যে গলা আমি সামনেরটা পিছনেরটা আলাদা করব, আমি কিন্তু একটু কেটে নিয়েছি, দেখছেন পুট গলা কিন্তু একটু কেটে নিয়েছি, অর্থাৎ সামনে আর পিছনে দুইটা সমান রাখার জন্য আমি এখানে একটু পয়েন্ট করে নিলাম। দুই সাইডে পয়েন্ট হয়েছে না? এখন হয়েছে না? আমি চাইলে সামনের গলা পিছনের গলা কিন্তু এখন ডিফারেন্স করতে পারবো, যে সামনের গলাটা আমি ছোট করবো, পিছনেরটা বড় করবো, বা পিছনেরটা বড় করবো, সামনেরটা ছোট করবো, এটা আমি করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন এটা উভয় গলায় কাটবো, আগামীতে ডিজাইন শিখাবো। ঠিক আছে, এই আমার যে গোল গলাটা আছে আমি এই গলাটা এখানে দিয়ে দিচ্ছি। এই গলাটা আমি কাটছি না, 2 ভাগ 4 পার্ট কয় পিস? 2 পিস। দেখেন তো আমার এখানে কয়টা পিস আছে? কয় পিস আছে আমার এখানে? 2টা পিস কি আছে? এই 2 পিস কাপড়ের আমি উল্টা সোজা পয়েন্ট করব। 2 পিস কাপড়ে আমি কি করব? উল্টা সোজা পয়েন্ট করব। এই যে আমি কোলার চিহ্ন দিচ্ছি এটা হচ্ছে উল্টা পাট, এই যে আমি কোলার চিহ্ন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে উল্টা পাট। যে সাইডে আমি কোলার চিহ্ন দিয়েছি এটা হচ্ছে উল্টা পাট, আর যে সাইডে আমি কোলার চিহ্ন দেই নাই এই পাটটা কোন পাট? সোজা পাট। উল্টা উল্টা সর্বদা কোথায় থাকবে? বাইরে। উল্টা উল্টা বাইরে রেখে আমার কোনো কাজ নাই, এই পুট ডাউনটা আমি সেলাই করে দিব। এখান থেকে এই পুট ডাউনটা কি করব? সেলাই করে দিব। এখান থেকে পুট ডাউনটা কি করব? আমি সেলাই করে দিব। এতটুকু কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, আমরা সকলে কি গলাপুটি লাগাইতে পারবো না? আচ্ছা, তাহলে আবার এখন এখানে কি করতে হবে? হাতা লাগাইতে হবে। তাহলে খেয়াল করেন, এতটুকু তো বুঝতে আপনাদের অসুবিধা নেই, আছে নাকি? আচ্ছা, এখন আমার এখানে কি তৈরি করতে হবে? হাতা। হাতা লাগাতে হবে। গলাপটি তো আপনারা পাচ্ছেন সবাই, ঠিক আছে না? আচ্ছা, আমি এখান থেকে এই কাপড়টা থেকে হাতা বাইর করব। সবাই খেয়াল করেন, হাতা এখানে লেখা আছে 2 ভাঁজ। কয় ভাঁজ? আমি এই কাপড়টা এখান থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা মধ্যখান থেকে এই আরেকটা ভাঁজ, 2টা ভাঁজ দিয়ে নিলাম। 2টা ভাঁজ দেওয়ার পরে হাতা যখন আপনি কাটবেন সবসময় মাথায় রাখবেন যে জোড়া সাইডটা উপরে থাকবে। জোড়া সাইডটা কোথায় থাকবে? উপরে। এই যে জোড়া সাইডটা আমি উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার হাতার লম্বা কত ইঞ্চি আছে? ওখানে হাতার লম্বা আছে 10। আপনার এখান থেকে এটা 10 ইঞ্চি, এটা 11 ইঞ্চি, এখান থেকে 10 11। এখান থেকে এটা চওড়া, মোহরার মাপ কত আছে? 5। আপনার এখান থেকে এটা 6। এই 10 ইঞ্চি থেকে সোজা দাগ দিয়ে দেব। এই এখান থেকে বগল শেপ কত কত ইঞ্চি আছে? 2 2.5 3। আমি এখান থেকে এটা 2 ইঞ্চি নিয়ে নিলাম আনুমানিক ভাবে। এখান থেকে এই দাগটা গিয়ে এই কোনায় গিয়ে মিশবে। দেওয়ার পরে এখানে একটা শেপ আছে না? হাতা লাগবে কোথায়? এখানে লাগবে। এখানে একটা শেপ আছে, আমার এখান থেকেও একটা শেপ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে এটা হাতার লম্বা, এটা কি আমার হাতার ঘের। হাতার ঘেরের মাপ আছে কত? 8। আমি যদি এখান থেকে 4 নেই, খুললে হয়ে যাবে 8, অর্থাৎ হাতার মাপ যা আছে তাই হয়ে যাবে না? সেলাইয়ের জন্য আমার হাফ বাই 1 ইঞ্চি বেশি, অর্থাৎ এখানে আছে 8, 8 এর অর্ধেক 4, 1 ইঞ্চি যোগ করলে 5। নিয়ে এখান থেকে গিয়ে আমার এই 5 এ গিয়ে মিলাই দিতে হবে, আর এখান থেকে এখানে সবসময় 1 ইঞ্চি বেশি। হাতা কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, সকলে খেয়াল করেন, আমি এখান থেকে এই হাতাটা কাটতেছি। এখানে যে কাপড়টুকু আছে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে প্লেট লাইনে 1 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়েছি, এটা কি করতেছি? এখানে ভাঁজ দেওয়ার পরে এটা খুলে এটা ধার বাকি না দিয়ে আরো একটা সীমিত ভাঁজ দিয়ে এটা এখন কি করতে হবে? আমার সেলাই। কি সেলাই? আচ্ছা, খেয়াল করেন, আমাদের হাতাটা কোথায় লাগাতে হবে? এখানে। এখানে আমাদের হাতা লাগাইলে কি আমাদের পোশাকটা কমপ্লিটলি কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে।
ঠিক আছে, আমি এখানে হাতাটা সেলাই করে দিব। আচ্ছা সকলে খেয়াল করেন, আমি এখানে হাতাটা সেলাই করলাম, কি করলাম, সেলাই। এবার দেখেন এখান থেকে সেলাই করে এক টানে আপনার এই কোমর পর্যন্ত সেলাই করতে হবে। সেলাই করার পরে এখানে যে চেরা বা ফাড়া থাকে, এই চেরা বা ফাড়াটা আপনি কোথা থেকে রাখবেন? এটা সূত্র হচ্ছে কোমর অর্থাৎ মাজা থেকে 3 বা 4 ইঞ্চি সেলাই করে নিতে হবে। সেলাই করার পরে আপনার চেরা বা ফাড়া রাখতে হবে। যদি আপনি মনে করেন যে না আমি কোমর থেকেই রাখবো, এটা আপনার ইচ্ছা। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ইচ্ছা, কিন্তু সূত্র বলছে কোমর অর্থাৎ এই শেষের মাপের থেকে এখান থেকে 3 বা 4 ইঞ্চি সেলাই করে তারপরে সাইড চেরা বা ফাড়া রাখতে হবে। এটা হচ্ছে সূত্র। এখন আপনি যদি মনে করেন যে না আমি কোমর থেকে চেরা বা ফাড়া রাখবো, এটা আপনার ইচ্ছা। বুঝাইতে পারছি? আচ্ছা সকলে খেয়াল করেন, এটা আমি এখান থেকে এক টানে কোমর পর্যন্ত সেলাই করে দিচ্ছি। সবাই খেয়াল করেন, আমার এখান থেকে কিনারা যে ভাঁজটা দিতে হবে আমি ভাঁজটা দিয়ে নিব। এই ভাঁজটা দিতে হবে কয়টা? এখানে 2টা ভাঁজ, ঠিক আছে। আজকের সকলে খেয়াল করেন, আমি এই কামিজের সাইডে কিনারাটা ভাঁজ দিয়েছি না, এখন দেখবেন যে কোনাটা ঝুলে যায় অনেক সময়। আপনি নিচে কি আমি ভাঁজটা দিয়েছি এখনো? এই কাপড়টা একটু ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে নিচের যে প্লেট লাইনের সেলাইটা করার আগে আমি এই কোনার এই জায়গাটাতে সীমিত একটু শেপ দিব, অতিরিক্ত না, প্রয়োজন অনুযায়ী এখান থেকে সীমিত একটু এই শেপটা দিয়ে দিব, মানে এখান থেকে একটু কাপড় কেটে ফেলাই দিব। তাহলে কি হবে, আমার এই কোনাটা আর ঝুলবে না, আমার কোনাটা কি হবে না, আর ঝুলবে না। এখন আমার নিচে প্লেট লাইনটা কি করতে হবে, ভাঁজ দিতে হবে। আচ্ছা আপনারা দেখেন তো, সাধারণ কামিজ সাধারণ সেম এরকম হয় কিনা? গলাপটি তো আপনার লাগাইতে পারেন, ইতিপূর্বে দেখাইছি, যার কারণে আমি কিন্তু গলাপটি লাগাই নাই। বুঝতে কি অসুবিধা আছে? কারো অসুবিধা আছে পোশাকটা বুঝতে?